একবার যদি এভাবে মোমো বানানো শিখে যান তাহলে প্রতিদিনই বাড়িতে তৈরি করে খাবেন। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে সবচেয়ে সহজ উপায়ে মাত্র 10 মিনিটে মোমো তৈরি করে দেখাবো। তার সাথে দারুণ একটি সসের রেসিপিও থাকছে। চলুন তাহলে দেখি। প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে আমি আধা চা চামচ লবণ দিয়েছি। লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আধা কাপ পানি দিচ্ছি, মানে আধা কাপ পানি নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। কোনোভাবে এই ডোটা নরম করে তৈরি করবেন না, মোমোর ডো একটু শক্ত করে তৈরি করবেন। এখানে আমার আধা কাপেরও কম পানি লেগেছে, মানে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করবেন যাতে ডোটা শক্তভাবে তৈরি করতে পারেন। আর শক্তভাবে ডো তৈরি করলে মোমোর শেপটা একদম পারফেক্ট হবে। আমি খুব ভালো করে মথে নিচ্ছি। দেখেন এই পানিটা কিন্তু আমি ইউজ করিনি, অর্থাৎ আধা কাপেরও কম পানি লেগেছে। আমি খুব ভালো করে মথে নিচ্ছি যাতে ডোটা একটু সফট হয়ে যায়। যেহেতু ডোটাকে শক্ত করে তৈরি করে নিয়েছি তাই খুব ভালো করে মথে নিচ্ছি। মোমোর ডো যদি আপনি শক্ত করে তৈরি করেন তাহলে যে কোনো ধরনের ডিজাইনে আপনি পারফেক্টভাবে দিতে পারবেন। হয়ে গিয়েছে। আমি এখন এই ডোটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, জাস্ট 15 মিনিট। এই ফাঁকে আমি পুরটা রেডি করছি। এখানে আমি মুরগির কিমা নিয়েছি, মুরগির মাংসের কিমা নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, পেঁয়াজ কুচি দিচ্ছি, এটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে ভালোই লাগে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ দিয়েছি সয়া সস, আর দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি এই উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি ভালো করে পেঁয়াজটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ দিচ্ছি লেবুর রস, আর লেবুর রসটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। খুব ভালো করে সব কিছুকে মিক্সড করে নিয়েছি। এখন বাকি কাজটা হচ্ছে চুলায় আবার প্যান বসিয়ে দিলাম, তেল দিলাম 2 টেবিল চামচের একটু বেশি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো আদা বাটা। আদা বাটা আর রসুন বাটাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এই আদা বাটা আর রসুন বাটাটাই কিন্তু আমি মুরগির মাংসের যে পুরটা রেডি করেছি সেটার মধ্যে ঢেলে দিব। এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা রয়েছে সেটা একদমই পাওয়া যাবে না। আর আমি এভাবে খেতে পছন্দ করি, তাই আমি এভাবে আগে তেলের মধ্যে আদা রসুনটাকে ভেজে নিই, তারপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এভাবে দিলে খেতে অনেক বেশি মজা লাগে। একদম গরম গরম আদা রসুন ভাজাটা এনে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে তৈরি করলে চিকেনের মধ্যে আদা রসুনের কাঁচা স্মেলটা একদমই থাকবে না, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। যেহেতু গরম গরম দিয়েছি তাই খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এই পুরটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেটও করে রাখতে পারেন, তবে ম্যারিনেট করার দরকার নেই। আমি এখন বাকি কাজটা করছি। আর পুরটা বানাতে বানাতে অলরেডি 15 মিনিট হয়ে গিয়েছে। আমি 15 মিনিট পরে ঢাকনাটা খুলে ফেলেছি। এখন এই যে ডোটা দেখেন, এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে, তাই অবশ্যই খামিরটাকে আপনি শক্ত করে তৈরি করবেন। এখন আমি খামিরটাকে বোর্ডের মধ্যে তুলে নিয়েছি, রুটি বানানোর যে বোর্ডটা রয়েছে তার মধ্যে তুলে নিয়েছি। একটা গোল বল করে নিচ্ছি, তারপর এর উপরে বেশ কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা পাতলা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আমরা সচরাচর যে সাইজের বা যে ঘনত্বের রুটি খাই, মানে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, ঠিক সেভাবে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটাকে বেশ বড় করে বেলে নিয়েছি। আর আমি একটা কাচের বয়ামের যে ঢাকনাটা রয়েছে সেটা নিয়েছি, আর সেটা নিয়ে এভাবে কেটে নিচ্ছি। এভাবে যদি আপনি কেটে নেন সবগুলো তাহলে মোমো খুব দ্রুত বানানো যায়। তো আমার কাছে এটা রয়েছিল বয়ামের যে উপরে ঢাকনাটা, সেটা দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি সবগুলো। এই বয়ামের ঢাকনাগুলো সবই কিন্তু আমাদের বাসায় থাকে, তো আপনারা যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারেন। আমি সবগুলো কেটে নিয়েছি। এর মধ্যে 3টা এখানে রাখা আছে। এর থেকে আমি আপনাদেরকে এখন মোমো তৈরি করে দেখাবো। একটা নিয়েছি, আর দেখেন এগুলোকে খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটা করবেন না। চিকেনের পুরটা নিয়েছি, আর পুরটাকে নিয়ে এভাবে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আমরা যেমন পুলি পিঠা খাই, সেই পুলি পিঠা যেভাবে আমরা তৈরি করি ঠিক সেভাবে এটাকে তৈরি করে নিতে হবে। খুব ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে। আমি এখানে পানি ইউজ করছি না, তবে আপনারা চেষ্টা করবেন একটু করে পানি ইউজ করা যাতে এটা খুলে না যায়। যেহেতু আমরা খামিরটাকে শক্ত করে তৈরি করেছি তাই অবশ্যই খামিরটা খুলে যেতে পারে, তাই আপনারা সামান্য একটু পানি লাগিয়ে নিতে পারেন। তবে পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা পারফেক্ট হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুলি পিঠার যে শেপটা আমরা দিয়ে থাকি হাত দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি।
এই মোমোটা বানানো খুবই সহজ, যে কেউ এই মোমোটা তৈরি করতে পারবে, খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। যেহেতু 10 মিনিটে মোমো তৈরি করছি, তাই এই ডিজাইনটাই সবচেয়ে সহজ। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে নিয়ে এসেছি। শেষের দিকে কিন্তু আমি পানি লাগিয়ে দিচ্ছি, যাতে শেষের দিকে জিনিসটা মানে যেটা আমি টাইট দিয়েছি সেটা খুলে না যায়। আবারও সেমভাবে আপনাদের আরও একটা দেখাচ্ছি। সেমভাবে আমি পুর বসিয়ে দিয়ে পুলি পিঠার যে শেপ আছে সেটা দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে, যাতে এগুলো সিদ্ধ করার সময় কোনোভাবেই ভেঙে বা ফেটে না যায়। আর অবশ্যই আপনারা রুটিটাকে খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু এগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে। আবার খুব বেশি মোটা করবেন না, যাতে খেতে খারাপ লাগে। আমরা যেভাবে রুটি যেভাবে পাতলা করে তৈরি করি সচরাচর, সেভাবে রুটিটাকে তৈরি করে নেবেন। তারপর খুব ভালো করে কেটে নিয়ে এভাবে খুব ঝটপট মোমোর ডিজাইন করে নিয়ে দারুণ ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারেন। দেখেন এই মোমোগুলো দেখতে খুব সুন্দর, তাই আমি এগুলো খুব ঝটপট তৈরি করে নিয়েছি। আমি আপনাদেরকে কয়েকটাই বানিয়ে দেখালাম, যদিও এটা তৈরি করা খুবই সহজ। তারপর আপনাদেরকে 2-3টা আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটু করে পানি লাগিয়ে নিয়ে শেষের দিকে 2টাকে এভাবে জোড়া লাগিয়ে দিবেন। হয়ে গিয়েছে। সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখন আমি মোমোগুলোকে সিদ্ধ করে নিব। আজকে কিন্তু আর ভাপে বসাচ্ছি না, আজকে একদম সরাসরি পানিতে সিদ্ধ করছি। আর অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। চুলায় আপনারা আগেই পানি বসিয়ে রাখবেন, পানিটা অবশ্যই ফুটন্ত হতে হবে, তারপরে কিন্তু মোমোগুলোকে দিতে হবে। আমি মোমোগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি 10 মিনিট জাল করে নিচ্ছি। এই ফাঁকে আমি সসটা রেডি করছি। তেল দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। একদম মিহি রসুন কুচি হতে হবে। আর রসুন কুচিটাকে আমি হালকা বাদামি কালার করা পর্যন্ত ভেজে নিচ্ছি। রসুন কুচিটা হালকা বাদামি হয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচ সাদা তিল দিলাম। আর সাদা তিলটা দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব, খুব বেশি না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিব। এর বেশি ভেজে নিলে কিন্তু তিলটা পোড়া যাবে। এখন চুলার আঁচটাকে নিভিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সসটাকে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া আর 1 থেকে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। সসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। আর মোমোগুলোকে 10 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না। 10 মিনিটের বেশি সিদ্ধ করলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ফেটে যাবে। সো আপনারা 10 মিনিট সিদ্ধ করে নেবেন। আমি 10 মিনিট পরে সবটুকু মোমোকে নামিয়ে নিয়ে এসেছি। যেহেতু মোমো গরম গরম খেতে অনেক মজা, তাই আপনাদের সাথে আমি গরম গরম ঝটপট তৈরি করে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কত পারফেক্ট হয়েছে। আপনারা 10 মিনিটে তুলতুলে নরম মোমো তৈরি করে নিতে পারবেন, যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন। আমার কাছে এভাবে মোমো তৈরি করতে বেশি ভালো লাগে, খুবই কম সময় লাগে আর এত বেশি সফট হয়, খেতে অনেক বেশি মজা লাগে। আশা করছি আমার আজকের এই সহজ মোমো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কত কম সময়ে আপনারা মোমো তৈরি করে ফেলেছেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে যাবেন, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।